আমার ছেলে আমার সাথে এই কাজ করবে। আমি জীবনে কল্পনা করতে পারিনি। পুরো গল্পটি শুনে মজা পেতে চাইলে কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। রাত তখন গভীর। বাইরের ঝিঙি পোকার আওয়াজ ছাড়া পুরো বাড়ি নিস্তব্ধ। ঘরের ভিতর নিঃশ্বাসের শব্দও যেন শোনা যায় স্পষ্টভাবে। বিছানায় শুয়ে থাকা মায়া হঠাৎ চমকে উঠল, একটা কাঁধে হাত। সে ঘাড় ঘুরিয়ে তাকাতে না তাকাতে বুঝে গেল কে। তার একমাত্র ছেলে শুভ। তুই এত রাতে এখানে? ঘুম আসছিল না মা গি, তাই বলে আমার রুমে এসে? তোর নিজের তো রুম আছে। শুভ কিছু না বলে ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। মায়া উঠে বসে বলল, তোর চোখে পানি কেন রে? কি হয়েছে? শুভ মুখ তুলে চাইল। সেই চোখে ছিল এক অদ্ভুত আকুতি, যা মা হিসেবে নয়, একজন নারী হিসেবে মায়ার হৃদয় কাঁপিয়ে দিল। তুই কাঁদছিস কেন রে? তুই মা না, আমার সব। কিন্তু আজ আমি তোর মুখে একটা কথা শুনতে চাই। শুধু একবার বলবি, আমি তোর গু। মায়া থমকে গেল। কি বলতে চায় শুভ সে জানে না, কিন্তু তার দৃষ্টিতে আজকের সেই ছেলেটা যেন আর শুধুই ছেলে নয়, যেন কেউ এমন কিছু চায় যা সমাজে বলা যায় না, ভাবা যায় না। রাত গড়াতে থাকল। অন্ধকার ঘরে দুটো নীরব নিঃশ্বাসের মাঝে জন্ম নিতে লাগল এমন এক বন্ধন, যা মায়া কোনোদিন কল্পনাও করেনি। তুই কি জানিস এই কাজটা করলে কত বড় পাপ হবে? পাপ যদি ভালোবাসা হয় মা, তবে আমি সেই পাপে ডুবে যেতে চাই। তোর মাঝে হারিয়ে যেতে চাই চিরতরে। মায়ার চোখ বন্ধ হয়ে গেল। তার শরীর কাঁপছিল, কিন্তু মন আরও বেশি কাঁপছিল, ভয়, লজ্জা আর এক অজানা টান, যেটা ছিল সমাজের চোখে অন্ধকার, কিন্তু তাদের ভিতর এক গভীর সত্য। রাতটা যেন আর শেষ হতে চাচ্ছিল না। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে, চারপাশে এক অজানা উত্তেজনা। মায়া বিছানার এক কোণে সরে গিয়ে বসে পড়ল, গায়ের চাদর শক্ত করে জড়িয়ে ধরেছে। শুভ ধীরে ধীরে এগিয়ে এল তার দিকে, মাথা নিচু, কাঁধ কুঁচকে, যেন নিজেকেই ঘৃণা করছে। তুই জানিস তো এটা স্বাভাবিক না গি? জানি মা, জানি, কিন্তু তোর পাশে এলেই সব ভুলে যাই। তুই শুধু মা না, তুই আমার সব। এমন কিছু যা আমি বুঝিয়ে বলতে পারি না গি। মায়া চোখ বন্ধ করল। তার বুকের ভেতর যেন হাজারটা ঢেউ ধাক্কা খাচ্ছে। একদিকে সে একজন মা, যার জীবনের অর্থ তার সন্তান। আর অন্যদিকে তার শরীরের প্রতিক্রিয়া, মন যা চায় সেটাও তো সে অস্বীকার করতে পারে না। শুভ চুপচাপ তার সামনে বসে পড়ল। একটা সুযোগ দে মা, আমি তোকে কষ্ট দিব না। আমি শুধু একবার তোর কাছে থাকতে চাই। শুধু তুই আর আমি, এই অন্ধকারে। কেউ জানবেও না গি। মায়ের চোখ বেয়ে জল পড়তে লাগল। এই সম্পর্ক যদি সামনে আসে, সমাজ কি বলবে? এই ছেলেটাকে কি সে চিনত না এতদিন? তার বুকের দুধ খেয়ে বড় হওয়া সেই সন্তান এখন তারই শরীর চাইছে। একটা মুহূর্ত, একটা নিঃশব্দ রাত, আর তার ভিতরে গড়ে উঠল এমন এক সম্পর্কের ভিত্তি, যা কোনো নামের মধ্যে ফেলা যায় না। তারা কেউ কিছু বলল না আর। চুপচাপ ঘর নিস্তব্ধ। শুধু জানালার বাইরে ভোরের কুয়াশা আস্তে আস্তে নামতে শুরু করল, যেন আড়াল করতে চাইছে সেই পাপ, সেই প্রেম, যা আজ জন্ম নিল এই ঘরের মধ্যেই। সকাল হতেই যেন ঘর জুড়ে এক অজানা ভার। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, কিন্তু চোখে ছিল আতঙ্ক। শরীরের প্রতিটা অনুভূতি যেন চিৎকার করে তাকে মনে করিয়ে দিচ্ছে গত রাতের গোপন ঘটনা। রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে শুভ এসে দাঁড়াল দরজায়। তার চোখে কোনো ভয় নেই, বরং ছিল প্রশান্তি, একটা চাওয়া পূরণের পরের প্রশান্তি। চা করে এনেছি মা, তুই একটু বস না গি। মায়া থমকে গেল। এই কথাটা আর বলিস না। মা বললে ভিতরটা ছিঁড়ে যায়। শুভ চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, তাহলে কি বলি? নাম ধরে ডাকব? না, তাও পারব না। তুই আমার ছেলে, এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারব না গি। মায়া কাপটা নিল না। চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, গত রাতটা একটা ভুল ছিল। আমরা ভুল করেছি। এটা থেমে যাওয়া দরকার। শুভ তার দিকে এগিয়ে এল। ভুল? আমি তো নিজের মনের কথাই বলেছি মা। তুই যা করেছিস তাতেও কোনো জোর ছিল না। সব ছিল তোর চোখে, তোর স্পর্শে। আমি শুধু নিজের অনুভূতি প্রকাশ করেছি। মায়ার শরীর কেঁপে উঠল। সে জানে শুভ যা বলছে তা মিথ্যে নয়। কিন্তু এভাবে দিনের পর দিন চললে একদিন না একদিন বিপদ আসবেই।
কারো চোখে ধরা পড়বে। কিন্তু তারপর যা হল তাতে মায়া নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। শুভ ধীরে ধীরে তার পেটের দিকে তাকিয়ে বলল, তুই আজ সকাল থেকেই বমি করছিস। তোর মুখ কেমন ফ্যাকাশে। মা, তুই ঠিক আছিস তো? মায়া কিছু বলল না। তার মনে সন্দেহ জেগে উঠেছে। তাকে কি সেই রাতের পর শরীর কিছু বলতে চাইছে? একটা অজানা ভয় গলা আটকে দিল। যদি সত্যি কিছু থেকে যায় তার শরীরে, তবে কি? সে এখন শুধু একজন মা নয়, বরং নিজের ছেলের সন্তান গর্ভে বহন করছে। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা ভালো করে দেখল। চোখের নিচে কালি, ঠোঁট শুকনো, আর শরীরটা যেন হঠাৎ ক্লান্ত হয়ে গেছে। গত কয়েকদিন ধরে সে অস্বাভাবিক রকম বমি করছে। রোদের দিকে তাকালেই মাথা ঘোরে। ভেতরে ভেতরে ভয়, আরেকটা নাম না জানা অস্থিরতা। শুভ তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু মায়া এড়িয়ে যাচ্ছে। রান্না করছে, জামাকাপড় ধুচ্ছে, যেন সবকিছুতেই ব্যস্ত থেকে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা। কিন্তু এক সকালে যখন সে বাথরুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়াল, হাত দিয়ে দেয়াল চেপে ধরে দাঁড়াতে হল। বুক ধরফর করছে, কপালে ঘাম। শুভ দৌড়ে এল তার কাছে। মা, কি হয়েছে তোর? আমি ঠিক আছি। কিছু না। গরম লেগেছে কি? কিন্তু শুভ আর চুপ করল না। সে সোজা গিয়ে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে আনল। মায়া চমকে উঠল। তুই পাগল হয়ে গেছিস? এটা কেন আনলি? কারণ আমি নিশ্চিত তুই গর্ভবতী মা গু। এই কথাটা শুনেই যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কাঁপতে কাঁপতে বসে পড়ল বিছানায়। বুকের ভিতর থেকে একটা চাপা কান্না বের হয়ে এল। এ কান্না লজ্জার, পাপের, আর এক ভয়ঙ্কর সত্যের। দুপুরবেলা চুপচাপ নিজের ঘরে বসে মায়া কিট ব্যবহার করল। 5 মিনিট পর ছোট্ট স্টিকটায় 2টি লাল দাগ স্পষ্ট হয়ে উঠল। তার মাথা ঘুরতে লাগল। না, না, এটা হতে পারে না গি। কিন্তু চোখের সামনে সেই সত্যটা চিৎকার করে বল, তুই এখন নিজের ছেলের সন্তান গর্ভে ধারণ করেছিস গু। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা শুভ ধীরে ধীরে বলল, এটা ঈশ্বরের ইচ্ছা মা। এটা পাপ নয়। এটা আমাদের মিলনের প্রতিফল। মায়ের মাথা নিচু। এই পৃথিবী তাকে এখন কোথায় নিয়ে যাবে সে জানে না। কিন্তু একটা কথা সে বোঝে, এই সন্তানের জন্ম একদিন হয়তো পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে। সেই রাত থেকে মায়া যেন আর আগের মতো নেই। সে চুপচাপ গভীর ভাবনায় ডুবে থাকে, নিজের শরীরটাকে যেন অপরিচিত মনে হয়। আর শুভ, সে যেন উল্টো আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। মাঝে মাঝে মায়ের পেটে হাত রাখে, হাসে, বলে, আমাদের সন্তান। ওকে আমি চোখে দেখার আগেই ভালোবেসে ফেলেছি মা গি। মায়া ভয় পায়। এই ছেলেটা যে একদিন তার বুকের দুধ খেয়ে বড় হয়েছে, আজ সেই বলছে, তুই শুধু আমার মা না, তুই আমার স্ত্রী। আমাদের একটা পরিবার হচ্ছে গি। মায়া রাতে ঘুমাতে পারে না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যিই আমার শরীর থেকে জন্ম নিবি? আমি কি তোর জন্য প্রস্তুত? তার চোখে জল। তার ভিতরটা পুড়ছে, পাপবোধ, ভয়, সমাজের চোখ, ভবিষ্যতের ছায়া। একদিন দুপুরে পাশের বাড়ির নাসরিন খালা এল ঘুরতে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি রে, মুখ এত শুকনা কেন? কেমন জানি মোটা মোটা লাগছিস। মায়া অস্থির হয়ে উঠল। হাসতে গিয়ে গলা কেঁপে গেল। না না, এই গরমে শরীর খারাপ কো। কিন্তু শুভ পাশে বসেছিল। সে হঠাৎ বলল, খালা, আপনি জানেন তো মা এখন একা না। তার ভিতরে নতুন কেউ আসছে গু। নাসরিন খালা তো চমকে উঠল, মায়ের মুখ রক্তহীন। সে হাসি চেপে বলল, ও কি বলছে? পাগলামি করছে গি। সেদিন সন্ধ্যায় মায়া শুভকে ধমক দিয়ে বলল, তুই কি পাগল? এসব কথা মুখ দিয়ে বেরোলে আমরা শেষ। শেষ? আমি তো শুরুতে বিশ্বাসী মা। তুই আমার আর আমি তোর, এটা মানলেই সব সহজ। আমরা পালিয়ে যেতে পারি এমন জায়গায় যেখানে কেউ আমাদের চেনে না। না তুই মা, না আমি ছেলে গু। মায়া থমকে গেল। শুভ এখন সত্যিই বদলে গেছে। সে আর সেই ছোট ছেলেটা নেই। সে এখন একরকম পুরুষ, এক অদ্ভুত ভালোবাসার দাবি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া জানে এই গর্ভের ভার শুধু শারীরিক নয়। এটা তার সমস্ত সত্তাকে ভেঙে দিচ্ছে। এখন সামনে শুধু 2টা পথ। চিরতরে পালিয়ে যাওয়া, অথবা নিজের সন্তানকে হারানো।
রাত তখন গভীর। ঘরের ভেতর আলো নিভে গেছে, কিন্তু মায়ার চোখে ঘুম নেই। বিছানার এক পাশে বসে সে একটা ছোট ট্রলি ব্যাগ গোছাচ্ছে। জামাকাপড়, কিছু টাকা, আর শিশুর জন্য এক জোড়া ছোট জুতা, যেটা সে বহুদিন আগেই কিনে রেখেছিল শুভর জন্য, এখন সেটা থাকছে নতুন আরেক সন্তানের জন্য। তুই ঠিক করেছিস? শুভ ধীরে ধীরে দরজা বন্ধ করে তার পাশে এসে দাঁড়াল। আমি তোদের কারো মুখে আর চোখ তুলে তাকাতে পারব না। মায়ার গলা কাঁপছে। শুভ তার হাত ধরল। তুই একা না মা, আমি তোকে নিয়ে পালাব। আমরা নতুন এক জগৎ গড়ব, যেখানে কেউ আমাদের প্রশ্ন করবে না। সেখানে তুই শুধু আমার, শুধু আমার প্রেমিকা, আমার সন্তানের মা। মায়ার চোখে জল টলমল করে। শুভ তাকে আগলে ধরে পেটে হাত রাখে। ও এখন আমাদের ভিতরেই আছে মা। এটা তো শুধু একটা বাচ্চা না, এটা আমাদের ভালোবাসার প্রতীক। মায়া জানে এই ভালোবাসা কেউ মেনে নেবে না। কেউ বলবে না তাদের এই সম্পর্ক সঠিক। কিন্তু সে আর পিছিয়ে যেতে চায় না। সে একজন নারী যে ভালোবাসতে চায়, এবং মা যে নিজের সন্তানকে বুক দিয়ে আগলে রাখতে চায়। এখন সে সেই দুই পরিচয়ের মাঝখানে এক অসম লড়াইয়ে জড়িয়ে গেছে। পালানোর দিন ঠিক হল আগামী শুক্রবার রাতে। বাসস্ট্যান্ডের পাশের সেই পুরনো হোটেলেই তারা উঠবে আগে। তারপর রাতের ট্রেনে দূরের শহরে চলে যাবে। সব পরিকল্পনা তৈরি। কিন্তু এই শহর, এই দেয়াল, এই সমাজ, সব যেন কিছু টের পেয়ে গেছে। বাড়ির পেছনে গুঞ্জন, পাড়া প্রতিবেশীর চোখে সন্দেহ, আর শুভর অদ্ভুত শান্ত মুখ। সব কিছুই যেন অস্বাভাবিক হয়ে উঠছে। সেদিন সন্ধ্যায় মায়া একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের উপর হাত বুলিয়ে বল, আমার ছোট্ট সন্তান, তুই কি জানিস তোর জন্ম কতটা অপরাধের ভিতর থেকেও চিরন্তন ভালোবাসায় গাথা? আর তখনই পেছন থেকে দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। দাঁড়িয়ে ছিল মায়ার বড় বোন রুবি, আর তার চোখে ভয়ানক অবাক দৃষ্টি। মায়া, তুই কি আমার ভাবনাকে সত্যি করলি? মায়ার মুখ সাদা হয়ে গেল। মায়া থমকে দাঁড়িয়ে গেল। তার পেটে হাত, ঠোঁটে জমে যাওয়া কথা, আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা বড় বোন রুবির চোখে ছিল বিস্ময়, ঘৃণা আর ভয়। রুবি ধীরে ধীরে ঘরে ঢুকল। শুভ তখনও ঘরের কোনায় দাঁড়িয়ে কোনো শব্দ করছে না। মায়া, তোর মুখে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। বল, এই ছেলে, তোর পেটে যে বাচ্চা, তার বাবাকে? মায়ার ঠোঁট শুকিয়ে গেছে। গলা দিয়ে শব্দ বের হয় না। শুভ এগিয়ে এসে নিজেই বলল, আমি সেই বাচ্চার বাবা। আমি ওর ছেলে। আর ও আমার জীবন, আমার প্রেম। এক মুহূর্তে যেন সময় থেমে গেল। রুবি পেছিয়ে গেল দুপা, মুখে হাত চাপা দিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু ফুসফুস ভরা আতঙ্ক বের হল। তোমরা পাগল হয়েছ? মা, ছেলে, এই কাজ কেউ করে? এটা তো পাপ, অভিশাপ। সমাজ তোমাদের ছিঁড়ে ফেলবে। শুভ শান্ত গলায় বলল, সমাজ আমার মাকে কখনো বুঝবে না। ওকে বিধবা হওয়ার পর থেকে কেউ ভালোবাসা দেয়নি। আমি শুধু ওর বুকের কান্নাটা বুঝেছি, ভালোবেসেছি। আর আজ ও আমার সন্তানের মা। তুমি এটা বুঝবে না রুবি খালাগু। রুবি এবার আর থামতে পারল না। দৌড়ে বাড়ির অন্য সদস্যদের ডেকে আনল। হইচই শুরু হয়ে গেল। পাড়ার মানুষ জড়ো হল, গুঞ্জন উঠল। মা গর্ভবতী ছেলের বাচ্চায়। এরা পাগল, সমাজের কলঙ্ক। পুলিশে খবর দাও। মায়া সব শুনছিল চুপচাপ। তার মাথা নিচু, পেটে হাত, চোখে জল। তবে এই কান্না লজ্জার না, এটা শেষ বিদায়ের। পুলিশ এসে যখন গ্রেফতার করতে এলো, তখন মায়া হঠাৎ বলল, আমাকে নিয়ে যান, আমি দায় নিচ্ছি। কিন্তু আমার সন্তান যেন এই সমাজের ঘৃণায় না মরে। ওর জন্ম হোক ভালোবাসা দিয়ে, ঘৃণায় নয়। শুভ কাঁদছিল, চিৎকার করছিল, মা, আমি তোকে একা যেতে দেব না। আমি যাব তোর সঙ্গে। কিন্তু পুলিশ তাকে ঠেলে সরিয়ে দিল। মায়া আর একবারও পেছন ফিরে তাকাল না। ৩ মাস পর একটা সরকারি হোমে জন্ম নিল এক শিশু। কেউ জানত না তার মা কে, বাবা কে। শুধু কাগজে লেখা ছিল, জন্ম নিষিদ্ধ, প্রেমের ফসল।